হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর এখানে দেখো আইবুড়ির কাজ, দেখো আইবুড়ি ঘুম থেকে উঠেই সকালে আমি তখন মুখ ধুচ্ছিলাম, আর মুখ ধুতে ধুতে আসতে হলো ওর কাছে। আর ওকে দেখলাম যে ও উঠে নিয়ে আর নতুন যে কলগেটটা হয়, নতুন কলগেটটা নিয়ে নিয়েছে। আর কলগেটটা নিয়ে পরে বলছে এটা আমার মা, এটা আমার। দেখো তারপর কি কাণ্ড করছে ও। আর তুমি মুখ ধুইছো? এই দুধ মুখ ধোয়া হয়ে গেছে, ভালো বেটা। তোমার মুখ ধুয়ে দিয়েছি, তোমাকে ব্রাশ করিয়ে দিয়েছি, কুলকুচু করে দিয়েছি, জিবি করে দিয়েছি। আয়ুকে কে করে দিল? আচ্ছা, এটা কি? ও, এটা কে? এটা 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 আইছি। এটা এটা কে? এটা পাপা? আরে মা, আর আইছি। আরেকটা কে? দাদা। ওহো, কাশি হয়ে গেছে গো। দাও এটা, দাও দাও। আচ্ছা, ডাক্তার দেখাবে, ঠিক আছে। ডাক্তার দেখিয়ে পরে তো ওষুধগুলো খেতে হবে, খাবে তো? আচ্ছা, তাহলে ঠিক হয়ে যাবে। তোমাকে মধু আর তুলসী দিয়ে ওষুধ করে দেবো, ঠিক আছে? ওষুধ বানিয়ে দেবো, খেয়ে নেবে ওষুধ। না, আর কাশি হবে না। কাশিটাকে মেরে দেবো, হ্যাঁ, ফ্যাট করে দেবো। ফটোটা তুলবো না? কেন? ফটোটা তুলি। তুমি কি সুন্দর সুন্দর কথা বলছো, কত সুন্দর লাগছে শুনতে, ভালো লাগছে শুনতে, ওই জন্যই তো ফটোটা তুলছি। পাটা কি করছো? চুলকানি হচ্ছে? দাম একটু চুলকে দি, দাম একটু চুলকে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, হয়নি এখনো? তো চলো, এর তো এমনিভাবে চলতেই থাকবে। এখানে দেখো আমি সব সবজিগুলো কেটে নিয়েছি আয়ুষী ডালিয়া বানানোর জন্য। মানে সবজি বলতে সবজি তো সেরকম কিছু ছিল না, ওই কলা ছিল আর বেগুন ছিল, তো ওগুলো দিলাম না। ওগুলো না দিয়ে আমি শসাটাকে কুচি করে দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি আর 4টে রসুনের কোয়া দিয়েছি, আর মিষ্টি আলু দিয়েছি। তো তারপরে দেখো আমি এখানে গ্যাসের মধ্যে প্রেসার কুকারটা চাপিয়ে দিয়েছি আর একটু গরম হতে দিয়েছি। তার মধ্যে একটু সামান্য ওই 2 চামচের মতন, ছোট 2 চামচের মতন তেল দিয়েছি। তো তারপর তেল দেওয়ার পর সমস্ত যে সবজিগুলো ছিল কাটা, সেগুলো দিয়ে দিলাম, আর তার সঙ্গে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে পরে ভালোভাবে একটুকু ওই কষিয়ে নেব। তারপরে দেখো একটু কষিয়ে নেওয়ার পর, মানে ওই 1 মিনিটের মতন সামান্য হালকা আছে। তো কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি মুসুর ডাল আর যে ডালিয়াটা আছে সেটা দিয়ে দেব, আর দিয়ে ওই 3-4টের মতন সিটি দিয়ে দেবো মিডিয়াম আছে। তাহলে ব্যাস আমার রেডি হয়ে যাবে। আর তার মধ্যে পরিমাণ মতো নুনও দিতে হবে, মানে স্বাদ মতো নুন, আর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে 3টা সিটি বা 4টা সিটি মেরে আর নামিয়ে নিলে ব্যাস রেডি বাচ্চাদের খাওয়ানোর জন্য এই ডালিয়া রেসিপিটি। তো এই ডালিয়া রেসিপিটা মানে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, আর আমার আয়ু তো খুবই পছন্দ করে এটা। তো তার সঙ্গে অবশ্যই ওকে কার্টুন দেখাতে হয় আর কি। ও তো নিজেই বলে মা লাগিয়ে দাও, তো সেই জন্য ওকে লাগিয়ে দিতে হয়। তো দেখো আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকাটা দিয়ে আর 3টে সিটি বা 4টা সিটির অপেক্ষা করব। তো তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর অবশ্যই একদম গ্যাসের যে ফ্লেমটা লো ফ্লেম করে রাখবে, তাহলেই হয়ে যাবে ব্যাস রেডি। এবার একটু অমনি করো না, লুল্লু ভূত চলে আসবে। কি ভূত? কি ভূত? কি ভূত? বাবালি বাবালি বাবালি। ডালিয়ার খিচুড়িটা রেডি হয়ে গেছে, তো চলো আয়ুষকে খাইয়ে নিই। আর তারপরে দেখো আজকে সারাদিনটা কী করি না করে। আর আমি আজকে সকাল সকাল তেল নিয়ে নিয়েছি মাথাতে, আর শ্যাম্পু করবো বলে। আর চুলের যত্নের জন্য কি ইউজ করা হয় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা অবশ্যই। তো ডালিয়া রেসিপিটা যখন রেডি হয়ে যাবে ঠিক এভাবে হবে।
তো সব সবজিগুলো গলে গেছে, আর খেতেও তাহলে ঠিক সুবিধা হবে আয়ুষীর। তো দেখো ওকে এবার আমি খাইয়ে দেবো। টেস্টি আছে বেটা, টেস্টি টেস্টি করেছি, খুব সুন্দর লাগবে খেতে। টেস্টি টেস্টি করবে না? এসো এসো, কার্টুন লাগিয়ে দেবে, এসো কার্টুন লাগিয়ে দেবে, কার্টুন। এটা খাইতে বসো, বসো, কার্টুন লাগিয়ে দেবো, বসো বসো, আবার বসো বসো। হ্যাঁ বাহ, ভেরি গুড। টমেটো, হ্যাঁ টমেটো, রেড কালারের টমেটো। তো আয়ুকে তো দেখলেই তোমরা যে ওর ঠাম্মি ওকে স্নান করিয়ে দিচ্ছে, আর সেই টাইমে আমি ভিডিওটা তুললাম আর কি। আর আয়ুষীকে দেখো এখানে আমি প্যান্টটা পরিয়ে দিয়েছি, আর এবার পাউডার আর টিপ ক্রিম এই সকলগুলো লাগিয়ে দেবো। কিন্তু লাগানোর আগে জামাটা পরানোর জন্য কি যুদ্ধ না করতে হলো ওর সঙ্গে, তো তোমরাও দেখতে থাকো অবশ্যই। আর এখানে দেখো ও কি দুষ্টুমি করছে। ঘামাচিগুলো বেরিয়ে যাচ্ছে, না মেখে দাও। এইখানটাতে আসছি। তো লাস্টের সময়টাতে তোমরা তো দেখতে পেলে কি সুন্দর বাবু মেয়ের মতন টিপ পরে নিল, ক্রিম লাগিয়ে নিল চুপচাপ বসে। আর এখনও দেখো টিপ পরে নিয়েছে, এ করে নিয়েছে। তো এখন আজকে জানো আমাদের বাড়িতে ওই মিস্ত্রির কাজ আছে, রাজমিস্ত্রির কাজ আছে, মানে ওই আমাদের যেখানে গাড়ি ওঠাই না আমরা, সেখানে যে পাটাটা দিয়ে ওঠাতাম আগে, কাঠের যে পাটাটা দিয়ে, সেটা পাটাটা ভেঙে গিয়েছিল। তো ওটাই একটুকু মানে ওই দুর্ঘটনা থেকে বাঁচলাম আর কি। তো সেটাই কাজ হবে, ওটা এখানে একটা স্লোপিনের মতন, একটা সিঁড়ির মতন বানানো হবে। আর একটু কুয়োর কাজটা, জলের ওখানটা মানে জলটা রয়ে যাচ্ছে সব সময়, জলটা বাইরে মানে বেরোচ্ছে না, তো সেটা একটু ঠিক করাতে হবে, আর সেটাই ঠিক করাতে হবে। আর এখানে দেখো আয়ুষী বারবার করে আলমারিটা খুলতে যাচ্ছে, আর বারবার করে হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছে মানে নেল পলিশটা নেবে। আর নেল পলিশ যদি ওকে দিয়ে দেওয়া হয় না, তাহলে মানে যা না তা করে দেয়, মানে পুরো শরীরে লাগিয়ে নেবে নেল পলিশটা। তো তোমরা তো দেখতেই পাচ্ছ ওখানে দেখো আয়নার মধ্যে কি করেছে, মুছে দিয়েছিল নেল পলিশ, এই যে লিপ বাম, তাও কালকে আমি মুছেছি, তাও কিন্তু আছে। পা দাও না, এদিকে এসো। এবেটু আগে খেয়ে নাও, আমি বার করে দিচ্ছি। হ্যাঁ নাও, আচ্ছা খাও খাও, চিবাও চিবাও চিবাও, আগে চিবাও। ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে, ঠিক আছে, ওটা ঠিক আছে, ভালো আছে বেটা। না হবে, খাও খাও। টেস্টি আছে না, খাও। টক আছে, টক কি থাকে বেটু, মিষ্টি আছে। মিষ্টি মিষ্টি আছে। আর ওইটা না, এবারে মুখ দিয়ে চিবাও চিবাও। দেখো ছাগলগুলো কাঁদছে বেটা, চলো দেখে আসি ছাগলগুলোকে। নাও 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 নাও,
জলটা দাঁড়ায় না, কতটা হবে কেন, কতটা দেবে পা করার পরে জলটা বেশি জমে এখান থেকে কথা বলো, কথা বলো, ছাগলটার সাথে কথা বলো। চকো দিবে না? হ্যাপি বার্থডে। কি এটা কেক নাকি? হ্যাপি বার্থডে কেক এটা? তো এখন বাজছে 11:40। তো চলো আয়ুষীকে খাইয়ে নিই আর তারপর ওকে ঘুম পাড়িয়ে দিই, তাহলে ও রেস্ট করবে আর আমিও একটু রেস্ট করতে পারবো। তারপর খাওয়া দাওয়া করে আর একটু রেস্ট করব, আর বিকেলবেলায় টিউশন আছে আজকেও। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর বাড়িতে কাজ চলছে, মানে মিস্ত্রি ডাকা হয়েছে সিঁড়িটা ঠিক করার জন্য, কারণ সেদিন একটা মানে একটা ছোট্ট বা মাঝারি বলতে পারো অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচলো। তো তোমাদেরকে সেটা পরে ভিডিওতেই বলবো একবার। খেতে বসেছো? বসেছো? কি কই? আচ্ছা ডালটা খেতে হয় না, ডালটা আমি খাবো, তুমি খাবে ভাতটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, রেখে দিচ্ছি। খাবে না? খাবে না বলো। তো এখানে বিছানা করে দিলাম আয়ুষীকে, আর দুপুরবেলা এখানে ঘুম পাড়িয়ে দিই এখন। মানে এই ঘরগুলো ঠান্ডা থাকে সেই জন্যে, আর ওই দিকের ঘরগুলো মানে প্রচণ্ড গরম, মানে থাকা যাবে না। ওই জন্য কতদিন শুয়া হলো, তো ওখানে ঘুমু করছিল, তো দেখতে পাচ্ছ কত ঘামমাচি হয়ে গেছে, ওই জন্য এখানে ঘুমোচ্ছে। এবারে তুমি খেয়ে নিয়েছো? আচ্ছা আচ্ছা, হাই করে দাও মিমিদেরকে, মামাদেরকে হাই করো, ঠাম্মিদেরকে, দাদুদেরকে হাই করো, ভাই বোনদেরকেও হাই করো। ঠিক আছে, চলো চলো উঠে যাও, উঠে যাও, চলো মুখ করবে, চলো ঘুমু করবে। আর এই যে আয়ুষী, এটা কে? এটা আয়ুষী। চলো চলো বেটা ঘুমু করবে। হ্যাঁ ওটা নিবে, ওটা নিবে। এখন এখন খেলছে, খেলছে বাবুটা, খেলছে এখন। চলো চলো এখন মুখ করবে, চলো। আর এই রুমটাতেই আমি টিউশন পড়াই সবাইকে, তো এই রুমটাতে মানে ঠান্ডা, ওই জন্যে। চলো এখানে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে তুমি এখন ঘুমু করো, তবে তো খাবার খাবো আমরা। হ্যাঁ ঘুমু করো, চলো লাইটটা বন্ধ করে দিই, লাইটটা বন্ধ করে দিই, তুমি ঘুমু করে যাও। চলো চলো ঘুমু করো তুমি। তো দেখো সিঁড়িটা রেডি হয়ে গেছে, আর কি সুন্দরভাবে ওই স্টেপ বাই স্টেপ করেছে মিস্ত্রিগুলো, তো খুব সুন্দর লাগছে দেখতে। আর আগের থেকে অনেকটাই ঠিক হইলো, আর এবার থেকে গাড়িগুলো ঠিকভাবে ওঠানামা করতে পারবো। সিঁড়িটার কাজটা কমপ্লিট হয়ে গেল, এবার কুয়োর কাজটা করছে এরা, দেখো। আর দেখো এখানে সিঁড়ির কাজটা ফিনিশিং করলো, তো সিঁড়ির কাজটা ফিনিশিং করার পর আরও বেশ সুন্দর লাগছে দেখতে। আর ওইদিকে দেখো কুয়োর কাজটা বেশ সুন্দর হয়েছে, আর আগের থেকে খুব সুন্দর লাগছে দেখতে। আর আগে কেমন একটা অবস্থাতে ছিল তোমরা তো জানোই, আর তোমাদেরকে তো সেটা দেখালাম ভিডিওর আগেই। আর এটা দেখো খুব সুন্দর লাগছে, বলো তাই না?
আর এখানে দেখো আয়ুষি ঘুম থেকে উঠেছে আর ওকে খাইয়ে দিলাম। আর তার আগে সকাল সকাল তো আর পটি করতে বসছে না, সেই জন্য আবার বিকেলবেলায় পটি করতে বসছে ওকে খাওয়ানোর সময়, ফল খাওয়ানোর সময়। তো দেখো ও বসেছিল, তারপর উঠিয়ে ওকে ফল খাইয়ে দিলাম। আর এরপর আমি চুপি চুপি বেরিয়ে যাচ্ছি টিউশন পড়ানোর জন্য, না হলে আমাকে যেতেই দেবে না। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজছে 7:30 আর এখন আমি টিফিন করব, মানে ওই রাত্রের খাবারও হয়ে যাবে, আর তো কিছু খাবো না। আর এমনিভাবেই মানে ইদানিং এমনি হচ্ছে যে টিফিন তো কিছু করা হচ্ছে না, ওই রাত্রের একবারে খাবার খেয়ে আর কিছু খাবার খেতেও ইচ্ছা করে না, বা হয়তো রাত্রে খেলাম আর এখন কিছু খেলাম না, এমনিই হচ্ছে। তো টিউশন পড়িয়ে উঠলাম ওই 6:45 মতন। আর তারপরে এখন চলো টিফিনটা খেয়ে নিই। আর মা বানিয়েছিল এই যে আমের চাটনি, তো আলুর তরকারি করেছে। আর যেহেতু শনিবার দিন নিরামিষ হয়, তো আলুর তরকারি আর রুটি দিয়ে, সবজি দিয়ে, আলুর সবজি দিয়ে আর রুটি দিয়ে আর একটু চাটনি নেব, আমের চাটনি নিয়ে আর খেয়ে নেব। তো কার কার আমার মতন আমের চাটনি খুব পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো বাই এভরিওয়ান অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। Hi everyone, good afternoon.